শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিবাসের স্থান ছিল পশ্চিমবঙ্গের বাংলাদেশের হুগলি জেলার দেরেক গ্রামে। তিনি ছিলেন অতি নিষ্ঠাবান, উদার ও সরল ব্রাহ্মণ। সততার প্রতিমূর্তি ও নিয়ত ধর্মানুশীলন ছিল তার জীবনের মূল মন্ত্র। তার সংসারে ছিল স্ত্রী চন্দা দেবী, পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে নিয়ে। দেরেক গ্রামে ছিল তার নিজ বসতবাটি, কিছু ভূসম্পত্তি, চাটুজ্জে পুকুর নামে বিধিত একটি পুষ্করিণী ও তার প্রতিষ্ঠিত শিব মন্দির। শীতলা দেবী ও রঘুবীর নিত্য সেবার ব্যবস্থাও ছিল। তার বাটিতে সে সময়ে অবস্থাও ছিল তার বেশ। পরিবারের দেখাশোনার ও ঠাকুর সেবা নিয়ে তার দিন বেশ শান্তিতেই কেটে যাচ্ছিল। শোনা যায় অনেক সময় তিনি শীতলা দেবীকে দেখতেও পেতেন। তিনি রোজ সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন, সে সময়ে প্রায়ই দেখতেন শীতলা দেবী একটি ছোট্ট মেয়ের বেশ ধরে তাকে ফুল তুলতে সাহায্য করছেন। এমনকি ক্ষুদিরামের ফুল তোলার সুবিধে হবে বলে কোনো ফুল গাছের ডাল নুইয়ে নিচু করে ধরেছেন। শ্রী রামকৃষ্ণদেবের মা চন্দ্রা দেবীও তার স্বামীর ক্ষুদিরামের মতনই সরল ও ধর্মভীরু ছিলেন। তিনি অনেক সময় শ্রী শ্রী লক্ষ্মী দেবী ও ব্রহ্মাকে প্রত্যক্ষ দেখেছেন ও কথাও বলেছেন তাদের সঙ্গে। শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন, যারা ধার্মিক, সরল ও উদার, ভগবান তাদের ঘরেই আসেন। রাজা দশরথ খুব সরল ও উদার ছিলেন বলেই ভগবান তার ছেলে রাম হয়ে তার ঘরে এসেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, উদার ও সরল লোকদের ভগবান খুব ভালোবাসেন ও তাদের দেখাও দেন। তারা ভক্তিমান হলে তাকে যারা যেভাবে ডাকে সেই রূপে দেখতে চায়, তিনি সেই রূপেই তাদের দেখা দেন ও কথা বলেন তাদের সঙ্গে। দেরেক গ্রামের পাশে সাতবেড়ে গ্রামে বাস করতেন সেখানকার জমিদার রামানন্দ রায়। তিনি ছিলেন খুব দুর্ধর্ষ আর অত্যাচারী। একবার তার হয়ে একটা মামলায় তিনি ক্ষুদিরামকে মিথ্যে সাক্ষী দিতে বলেছিলেন, কিন্তু ক্ষুদিরাম কখনো ভুলেও মিথ্যে কথা বলতেন না। তিনি মিথ্যে সাক্ষী দিলেন না, তাই তাকে জমিদারের কোপে পড়তে হলো। জমিদার ক্ষুদিরামকে ভয় দেখালেন যে সাক্ষী না দিলে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। কিন্তু ক্ষুদিরাম কোনো রকম ভয় পেলেন না, তিনি সত্যিই অটল রইলেন। এর ফলে জমিদার ক্ষুদিরামের নামে মিথ্যে মামলা দায়ের করে তার জমি জমা, ভিটে মাটি সমস্ত কেড়ে নিলেন। এতে ক্ষুদিরামকে হতে হলো গৃহহারা। এইবার তার ভাবনা হলো, স্ত্রী, পুত্র, কন্যা ও তার গৃহ দেবতাকে নিয়ে তিনি কোথায় যাবেন, কেমন করে সংসার চালাবেন। শেষে মনে একটু জোর এনে ভাবলেন, রঘুবীরের কৃপায় একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। হলো তাই। হুগলি জেলাতেই দেরেক গ্রামে অল্প দূরে কামারপুকুর গ্রামে থাকতেন ক্ষুদিরামের এক বন্ধু শুকলাল গোস্বামী। তিনি ক্ষুদিরামের এই অবস্থা শুনে তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তার থাকবার জন্যে কয়েকখানা চালাঘর তাকে ছেড়ে দিলেন ও চাষবাসের জন্যে কিছু ধান জমিও দিলেন তাকে। ক্ষুদিরাম আশ্রয় পেলেন বটে, তবে প্রথম দিকে খুব কষ্টে তার দিন কাটতে লাগলো। তবে ক্ষুদিরাম এতে নিরুৎসাহ হলেন না, ভগবানের চিন্তায় আনন্দেই দিন কাটাতে লাগলেন। ধান জমি থেকে ধানের ফলন বেশ ভালো হওয়ার ফলে তার দুঃখ কষ্ট অনেকাংশ লাঘব হলো। এখন ক্ষেতের ধান তার সারা বছর অনায়াসে কেটে গিয়ে অতিথি অভাগ্যদের জন্যেও উদ্বৃত্ত কিছু রইল। কয়েক বছর পরে ক্ষুদিরামের এক ভাগ্নে
মাসে 15 টাকা করে সাহায্য স্বরূপ পাঠাতে লাগলো। এতে ক্ষুদিরামের সংসারের মোটা ভাত কাপড়ের অভাব আর রইল না। কামারপুকুরে আসার অল্পদিন পরেই ক্ষুদিরামের আর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এর কয়েক বছর পরেই এলেন শ্রী রামকৃষ্ণ চন্দ্রাদেবীর মন প্রাণ আলো করে। সে এক অপূর্ব আশ্চর্য ব্যাপার। কামারপুকুরে এসে বসবাস করবার পর ক্রমে 20 বছর কেটে গেল। এখন ক্ষুদিরামের বড় ছেলে রামেশ্বর মানুষ হয়েছে। সংস্কৃত শিখে রামেশ্বর এখন স্মৃতি পণ্ডিত, কিছু কিছু রোজগারও করছেন। এই কারণে সংসারের অসচ্ছলতা অনেকাংশ কম হয়ে যাওয়ার ফলে অনেকটা নিশ্চিত হয়ে ক্ষুদিরাম আর একবার তীর্থযাত্রা করলেন। পূর্বে তিনি গিয়েছিলেন রামেশ্বর, এবার গেলেন গয়ায়। গয়ায় থাকাকালে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন। তিনি দেখলেন গয়ার মন্দিরে গদাধর রূপ ধরে স্বয়ং ভগবান তাকে দেখা দিয়ে বলছেন, শোনো ক্ষুদিরাম, আমি তোমার ছেলে হয়ে তোমার ঘরে যাব। শুনে ক্ষুদিরাম বিস্মিত হয়ে আনন্দে অভিভূত হয়ে পড়লেন। ভগবান যদি সন্তান হয়ে ঘরে আসেন, তাহলে ভক্তের কাছে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। কিন্তু ক্ষুদিরাম সে কথা না ভেবে শুধু ভাবলেন যে তার অসচ্ছলতার সংসারে ভগবান এলে তো কষ্টই পাবেন। তাই তিনি বললেন, ঠাকুর, আমার ঘরে এলে যে তুমি কষ্টই পাবে। তুমি তো জানো আমি গরিব, তোমাকে খাওয়ার পড়ার কেমন করে করব। এই কথায় একটু হেসে নারায়ণ বললেন, তা হোক, তবু আমি তোমার ছেলে হয়েই তোমার ঘরে যাব। তুমি আমাকে যেভাবেই রাখবে তাতেই আমি আনন্দে থাকব। ক্ষুদিরামের চোখে জল ভরে এলো। এরপরেই আনন্দে বিভোর হয়ে সঙ্গে সঙ্গেই তিনি দেশে যাত্রা করলেন। সেই সময় কামারপুকুরে চন্দ্রাদেবীও এক অদ্ভুত ব্যাপার দেখলেন। একদিন কাছেই যখন তিনি তার প্রতিবেশীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, তখন তিনি দেখলেন মন্দিরের মধ্যে শিবলিঙ্গ গা দিয়ে একটা খুব উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে। ক্রমে সেই জ্যোতিতে মন্দির ভেতরটা ভরে গেল ও শেষে সেটা বাইরে এসে চন্দ্রাবতীর শরীরে লেগে মিলিয়ে গেল। এতে চন্দ্রাদেবী খুব ভয় পেলেন, কিন্তু পরে তার মনে হলো ভগবান হয়তো তার ছেলে হয়ে জন্মাবেন বলে এই জ্যোতিষ রূপে নিয়ে তার মধ্যে এলেন। এদিকে ক্ষুদিরামও গয়া থেকে ফিরে এসে তার স্বপ্ন দেখার কথা চন্দ্রাদেবীকে বললেন। এখন এই দুটো ঘটনা দুজনেরই দৃঢ় বিশ্বাস হলো যে ভগবান তাদের ছেলে হয়ে নিশ্চয়ই আসছেন। কারণ তারা জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণই তো বলেছেন যে পৃথিবীতে যখন অধর্ম ও অত্যাচার ভরে যায়, লোকজন বিপদগামী হতে থাকে, তখন স্বয়ং ভগবান মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, অধর্মের নাশ, দুষ্কৃতির বিনাশ ও সাধু ব্যক্তিদের রক্ষা করে পুনরায় ধর্ম সংস্থাপন করেন। যেমন মানুষ হয়ে ভগবান এসেছিলেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট ও আরও কয়েকজনের রূপ ধারণ করে। এদের জননীরাও হয়তো পুত্রকে গর্ভে ধারণ করার সময় কত কি অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ করেছিলেন। শ্রীকৃষ্ণ জন্মাবার পূর্বে দেবকীও দেহ অপূর্ব শোভা ধারণ করেছিলেন ও দেবকী অনেক দেবতাদের সে সময় দেখতে পেতেন। সেই রকম চন্দ্রাদেবীর গর্ভে শ্রী রামকৃষ্ণ থাকার সময় চন্দ্রাদেবীরও দেহে এক অপূর্ব শোভা ভরে উঠেছিলেন ও তিনিও অনেক দেবতাদের দেখেছিলেন। ক্রমে এলো সেই শুভ দিন, যেদিন ভগবান জন্মালেন শিশু হয়ে 1836 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি 1242 সালে 6 ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া তিথির ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন বাড়ির ঢেকিশালে। কারণ ঠাকুরঘর ছিল রঘুবীর
ও শীতলা দেবীর জন্যে। বাকি যা ঘর ছিল সেগুলো আতুর ঘর করার মতো ছিল না। সেই তাই এর কাজ করল গ্রামের ধনী কামারানি। কি সুন্দর ছেলে, আর কত বড় যেন 6 মাসের ছেলে। ধন্য হলো এই নবরূপী নারায়ণকে কোলে তুলে নিয়ে ধনী কামারিনীর জীবন। ছেলে একটু বড় হবার পর তার অন্নপ্রাশনের সময় এলো। ক্ষুদিরামের অসচ্ছল অবস্থা হওয়ার দরুন কাজটা সংক্ষেপে করতে চেষ্টা করেছিলেন, কিন্তু তা হলো না। গ্রামের জমিদার লাহাবাবু এগিয়ে এসে সাহায্য করলেন। শেষে খুব ঘটা করে অন্নপ্রাশন হলো। ছেলের নাম রাখা হলো গদাধর, ডাকনাম গদাই। দেখতে দেখতে গদাইয়ের 5 বছর বয়স হলো। লাহাবাবুদের পাঠশালায় তাকে ভর্তি করা হলো। গদাধর কিন্তু লেখাপড়া তার একদম ভালো লাগলো না। বিদ্যা শিক্ষা আবার কি? যে বিদ্যা শিক্ষা করে ভগবানকে জানা যায় না তার কোনো দাম নেই। তাই গদাইও পাঠশালা ছেড়ে দিল। ছোট ছেলে হলে কি হবে, আর পাঠশালা ছেড়ে দিলেই বা কি হবে? গদাইয়ের স্মরণশক্তি ছিল খুব বেশি। রামায়ণ, মহাভারত গল্প, পুরাণের গল্প একবার শুনলেই সমস্ত মনে রাখতে পারত। গদাই নিজের মতেই চলত। যা তার ভালো লাগতো তাই করত, আর যা তার ভালো লাগতো না সেটা কেউ তাকে করাতে পারত না। বিশেষ করে অঙ্ক, হিসেব এসব তার মোটেই ভালো লাগতো না। লেখাপড়া ছেড়ে দিয়ে গদাই নানা রকম ধর্ম সমালোচনার জায়গায় যোগ দিতে লাগলেন। সেখানে রামায়ণ, মহাভারত ও ভাগবত পাঠ ইত্যাদি হতে গদাই সেইখানেই গিয়ে হাজির হতো আর সমস্ত তন্ময় হয়ে শুনত। গদাই যখন ঈশ্বরের সম্বন্ধে আলোচনা করত, রামায়ণ মহাভারতের কথা বলতো, তখন সবাই মুগ্ধ হয়ে সেই সব কথা শুনত। সে সময়ে গাড়ি ঘোড়ার বিশেষ চলন ছিল না। কোনো তীর্থে যেতে হলে পায়ে হেঁটেই যেতে হতো। সেই কারণে জমিদার লাহাবাবু তীর্থযাত্রী সন্ন্যাসীদের থাকবার জন্যে একটি ধর্মশালা তৈরি করিয়া দিয়েছিলেন। অনেক সময় অনেক সন্ন্যাসী এসে এই ধর্মশালায় উঠতেন ও সেখানে থাকতেন। বালক গদাধর এই সব সন্ন্যাসীদের কাছে গিয়ে বসত আর ধর্ম সমালোচনা কথা তাদের থেকে শুনত। জপ ধ্যান করার পদ্ধতিও দেখত, তারপর সেইভাবে জপ ধ্যান করার চেষ্টা করত। তবে আজ এই পর্যন্তই থাক। দ্বিতীয় অধ্যায় আবার শুনবেন। দ্বিতীয় অধ্যায় নিশ্চয়ই আপনারা অপেক্ষা করুন, শুনবেন।